জানাচ্ছি নাইন কিচেনে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। চলছে আমাদের অত্যন্ত পবিত্র মাহে রমজান। আসলে রমজান মাসটা আমাদের সারা বছর কিন্তু একরকম যায়, 11 মাস। আর এই একটা মাস আমাদের আনন্দ বলেন, ভালো লাগা বলেন, ভালোবাসা বলেন, একটা অন্যরকম অনুভূতি আমাদের কাজ করে। এবং এই এক মাসের সিয়াম সাধনার পরে আসে হলো আমাদের ঈদ। কাজেই বিশেষ করে এই যে আমরা সিয়াম সাধনাটা করি, এটার তাৎপর্য আমরা অনেকে বুঝি, অনেকে আবার বুঝিও না। কারণ এটা এই একটা মাসে আমরা আমাদের নিজেদেরকে একটু রেগুলার রুটিন থেকে বের করে নিয়ে এসে শারীরিক মানসিকভাবে আমরা চেষ্টা করি যে আমি ভালো কাজ করব, আমি কারোর অপকার করব না, ভালো করার চেষ্টা করব। এই যে জিনিসগুলো আমাদের ভেতরে কিন্তু থাকে। আর সবচেয়ে বড় জিনিস, আমরা যেহেতু খাদ্যাভ্যাসটা সম্পূর্ণ উল্টে যায়। আমরা দিনের বেলা কি করি, না খেয়ে থাকি। নর্মালি আমরা দিনের বেলা খাই, রাতে আমরা কম খাই। আর এই সময় সিয়াম সাধনার জন্য আমরা দিনের বেলায় না খেয়ে থাকি, রাতের বেলাটা আমরা খাই। ঘড়িটা আমাদের একদম উল্টে যায় শরীরের। তো তার সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য আমরা যদি রোজকার যে নর্মাল খাবারগুলো খাই, তাহলে কিন্তু শরীর অ্যাডজাস্ট সেটা করবে না। সেই জন্য এই সময় বলা হয় পুষ্টিকর খাবার খেতে, হেলদি ফুড খেতে। তাহলেই কিন্তু আমরা সুস্থ থাকবো এবং এনার্জেটিকভাবে ফুল অন এনার্জি নিয়ে রোজা থাকতে পারবো। একটা ভালো সেহরি দরকার, পাশাপাশি হেলদি ইফতারও দরকার। এই দুটোর সমন্বয় যদি আমরা ঘটাতে পারি, আমাদেরকে আর পাই কি, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজও আমি আপনাদের জন্য দুটো রেসিপি নিয়ে এসেছি। একটা আমি করে দেখাচ্ছি, আর আরেকটা রেসিপি করে দেখাবে রাজশাহীর আমাদের অত্যন্ত প্রিয় কুলিনারি আর্টিস্ট, সে হলো শর্মি। কেমন আছেন আপা? ভালো আছি। আমাদের রন্ধন শিল্পী, আর আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ শর্মি, যার কাজ অনেক ভালো ভালো কাজ করে সে। তো শর্মি, আজকে তুমি কি দেখাবে আমাদের? আজকে আমি দেখাবো আপা মুঠি কাবাব, চিকেন মুঠি কাবাব। চিকেন মুঠি কাবাব। তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই কী কী লাগছে। আচ্ছা, এখানে আছে সেদ্ধ মুরগি, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, লবণ, সাদা গোলমরিচ, মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ কুচি, এখানে আছে আদা রসুন, ঘি, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, ধনিয়া গুঁড়ো, আলুর সিদ্ধ করা আলু, এবং সাথে আছে ডিম, ময়দা আর ব্রেড ক্রাম্ব। আসলে ইফতারিতে কিন্তু একটু কাবাব জিনিসটা খুব ভালো যায়। এবং তুমি যেহেতু যে মুঠি কাবাব বললে, চিকেনও আছে, আলুও আছে, একটা ব্যালেন্স, কার্বোহাইড্রেটও আছে, আবার প্রোটিনও আছে। তো খাবারের দেখলেই আমার যেটা প্রথমে মাথায় আসে, যেটার পুষ্টিগুণটা কি আছে, যেটা কতটা নিউট্রিশিয়াস। আসলে এর মধ্যে তুমি যা যা দিয়েছো, এটা কিন্তু খুবই ভালো। আর সবচেয়ে বড় জিনিস, শর্মি এসেছে আমাদের সেই সুদূর রাজশাহী থেকে, আমাদের বন্ধু। সবচাইতে বড় জিনিস, শর্মি খুব ভালো খাবার তৈরি করে। আর ওদের একটা সংগঠন আছে, আমি একবার গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল, হোমমেড ফুড রাজশাহীর। তোমরা কতজন আছো? আমরা ওখানে আছি 19 জন মেম্বার, 19 জনই মেয়ে, ওখানে কোনো ছেলে নাই। ভেরি গুড। এবং অনেকে প্রশ্ন করে যে 19 জন মেয়ে এক ছাদের নিচে আপনারা কিভাবে আছেন? এইটা একটা দারুণ কথা বলেছো, যে 19 জন মেয়ে একসাথে মিলেমিশে থাকাটা অনেকে ভাবে যেটা সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমরা 3 বছর খুব ভালো মতো পার করেছি। অনেক ভালো ভালো কাজ করছে আমাদের সংগঠন। দেখা যাক, খুবই ভালো। আমার দোয়া রইল। আমরা তাহলে মূল রেসিপিতে রান্নায় চলে যাই। আমি প্রথমে দিচ্ছি সয়াবিন তেল। আসলে তেলটা তো অল্প খেলে বেশি ভালো, এটা যে যার মতো করে খাবে। আমি এখানে 1 টেবিল চামচ মতো দিলাম তেল। পেঁয়াজ কুচি আমি দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো। এখন আমি দিয়ে দিব সিদ্ধ মুরগি, আগে থেকে সিদ্ধ করা ছিল। এখানে মুরগিটা কেউ চাইলে কমও দিতে পারে, বেশিও দিতে পারে। আমি এখানে 1/2 কাপ মতো দিয়েছি। সাথে যাবে আমার একটু আদা রসুন পেস্ট 1/2 চা চামচ মতো। সাথে দিব একটু আমি এখানে মরিচের গুঁড়ো। এটা আসলে যে ঝাল খেতে পছন্দ করবে সেই রকম টেস্টের ওপর আর কি নির্ভর করছে। আমি দিচ্ছি এখানে 1/2 চামচেরও কম
একটু দিব আমি এখানে গোলমরিচ, সাথে আমি দিব স্বাদমতো লবণ, সাথে যাচ্ছে আমার এখানে একটুখানি চিলি ফ্লেক্স। ভেজে নিতে হবে ভেজে না? নেব। ছোট বড় সবাই খেতে পারেন আপনারা, কোনো প্রবলেম নেই। বাচ্চা আপা, বড়। আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামানোর আগে একটু দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা আসলে আমার কাবাব বা এই ভাজা পোড়া টাইপের খাবারে ধনিয়া পাতাটা আমার খুব পছন্দ। আর ডিমে চুবিয়ে ডিমে চুবিয়ে দেন তোমার ডিপ ফ্রাই চলে যাবে, ইয়ের সাথে ক্রামে জড়িয়ে ডিপ ফ্রাই ডিপ ফ্রাই যাবে। দারুণ দারুণ মানে এটা কথা যদি আমি বলেছো। ফ্রিজে রাখি, এইটা আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন। এইভাবে তৈরি করে প্রথমে একটা ট্রেতে করে ডিপ ফ্রিজে রাখবেন। তারপর যখন দেখবেন যে পুরো জিনিসটা একটু শক্ত হয়ে গেছে, তুলে একটা বক্সে করে কন্টেনারে করে রেখে দিবেন ফ্রিজে। আপনার যখন দরকার 20 মিনিট আগে বার করবেন, ডুবো তেলে দিবেন, ভেজে নেবেন। আপনারা দেখুন কিভাবে দিচ্ছে শর্মি, গরম হয়ে গেছে। আপা একটু হিটটা যদি কমায় দিতেন। আমি হালকা করে, হ্যাঁ, অফ করে করে দিলে দিচ্ছি হবে। আপাতত। প্রিয় দর্শক, আমাদের রাজশাহীর শর্মি মুঠো কাবাব তৈরি করে অলরেডি ভাজতে দিয়ে দিয়েছে। বাদামি করে ভাজতে হবে। আমার সৌভাগ্য হয়েছে শর্মির রান্না খাওয়ার জন্য। তবে শর্মি, আজকে শুধু রান্না না, একটা গল্প শুনতে চাই। এই যে তুমি কাজ করছো অনেক বছর ধরেই, তো তোমার এমন কি কোনো ঘটনা আছে যেটা দর্শকদের সাথে আজকে শেয়ার করতে পারো? অবশ্যই আছে, যেহেতু রান্না নিয়ে কাজ করি, রান্নার সাথে আছি, তো রান্না নিয়ে সবথেকে মজার একটা ঘটনা আছে। আমার বিয়ের পরে প্রথম আমার চাচি শাশুড়ির একটা স্কুল আছে রাজশাহীতে। তো আমি ফার্স্ট, আমার শ্বশুর আমাকে খুব উৎসাহিত করলো যে তুমি যাও, ক্লাস করো। তো ক্লাসটা যখন আমি করতে গেলাম, তো ওই ক্লাসে আমাদের দেখানো হয়েছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো ওখানে যখন রেসিপিতে দেওয়া আছে যে 12 চামচ লবণ, তো আমি যখন চাল সিদ্ধ করেছি কাচ্চি বিরিয়ানির, তখন পুরোটা মানে পুরো লবণটাই ঢেলে দিয়েছি এবং বিষাক্ত মানে সেই লেভেলের। তো দুপুরবেলায় বাসায় কোনো রান্না হয়নি, সবাই নতুন বউয়ের হাতে কাচ্চি বিরিয়ানি খাবে। সেই 12 চামচ লবণ, সেই 12 চামচ লবণের কাচ্চি বিরিয়ানি, এটা মানে আমার লাইফের খুব স্মরণীয় একটা ঘটনা। মানে এখনো মনে পড়লে খুবই হাসি লাগে। আমাদের হয়ে গিয়েছে মুঠি কাবাব, আমরা উঠিয়ে নিই। না না, আসলে এই ধরনের প্রথম রান্নার ক্ষেত্রে অনেকেরই এই টাইপের অভিজ্ঞতা আছে। তো তোমার এই মজার ঘটনাটা আমার খুব ভালো লেগেছে, যে 12 চামচ। তৈরি হয়ে গেল আমাদের মুঠি কাবাব, ইফতারির জন্য রেসিপি। খুব ভালো হয়েছে শর্মি। আমার তো দেখতে মনে হচ্ছে যে দর্শকরাও এটা লাইক করবেন।
মুঠি কাবাব। আর দেখলেন তো কত সহজে সিম্পলভাবে তৈরি করে দেখালো আমাদের রাজশাহীর শর্মী। আশা করি আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন এবং পরিবারের সবাইকে সার্ভ করবেন। চিকেন মুঠি কাবাব প্রস্তুত প্রণালী। প্রথমে একটি বাটিতে সিদ্ধ চিকেনের সাথে স্বাদমতো লবণ, মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, আদা রসুন জিরা বাটা, লেবুর রস, গরম মশলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, গোলমরিচ গুঁড়া ও চিলি সস দিয়ে ভালোমতো মাখিয়ে নিন। বাইন্ডিংয়ের জন্য সেদ্ধ আলু ম্যাশ করে মিশিয়ে মুঠি কাবাবের মতো শেপ করে নিন। ময়দায় গড়িয়ে, ডিমে ডুবিয়ে এবং ব্রেড ক্রামে গড়িয়ে ডুবো তেলে ভাজতে হবে। যে কোনো সসের সাথে পরিবেশন করুন মজাদার চিকেন মুঠি কাবাব। এবারে আমি আপনাদের দেখাবো ইফতারির জন্য একটা রেসিপি, চিরা এবং কলার স্মুদি। স্মুদি আমরা নানান রকমের খেয়ে থাকি। আমি এখানে মিল্ক দিয়ে দিচ্ছি। আমাদের শরীরের 70% ওয়াটার। তো খাবারের তালিকায় যদি আমরা স্মুদি, মিল্কশেক এগুলো রাখি, বাচ্চাদের জন্য ভালো, বড়দের জন্য ভালো। আর চিরা কার্বোহাইড্রেট, আর চিরাটা ইফতারিতে খুব ভালো যায়। তো সেই জন্য আমি চিরাটা পছন্দ করি দিতে। এবং দই চিরা, দুধ চিরা, কলা এগুলো কিন্তু আমরা খেয়ে থাকি। তো অনেকেই আছে যারা এই দই চিরা দিলে বা দুধ চিরা দিলে খেতে চায় না। তো ওইটাকেই যদি তখন আমি যদি বলি যে না এটা হলো স্মুদি, তখন দেখা যাবে যে বাচ্চা বড় সবাই। আর এখানে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। খুবই সিম্পল, দুধ, ফ্রেশ ক্রিম, একটু সামান্য লবণ পিঞ্চ আর চিনি। আর চিনির জায়গায় কেউ যদি চিনি না দিতে চান আপনারা মধু দিতে পারেন, অথবা ব্রাউন সুগার আছে, ব্রাউন সুগার অ্যাড করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর। এখন সব একসাথে করে আমি যেটা করব, ব্লেন্ড করব। বলা হয় ফুল অফ যেটা থাকে আয়রন, কার্বোহাইড্রেট সব কিছু আমরা কলার মধ্যে পেয়ে যাচ্ছি। এই স্মুদিটা আমি ছোট বাচ্চা যারা আছে, যারা ছোট ছোট সদস্য থাকে তাদের জন্য আমি বলবো একটু দেখতে ভালো লাগা। আপা এটা শুধু যে রমজানের জন্যই না, পুরো গরমেও তো এটা অনেক শরীরের জন্য কার্যকরী। সবচেয়ে ভালো এভাবে তৈরি করে একটু ঠান্ডা করে যদি খাওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর এর মধ্যে যে উপকরণগুলো আমি দিয়েছি, মিল্ক, আমাদের মিল্কে আমাদের কি বলে, স্বয়ংসম্পূর্ণ খাবার বলে। আমরা প্রোটিন থেকে শুরু করে সব কিছুই আমরা দুধের মধ্যে পাচ্ছি। তো দুধের যে খাদ্য গুণ আছে সেগুলো তো আছেই, তার সাথে কলা যাচ্ছে। তো এই জন্যেই আমি বলবো যে কলা দেওয়া হয়েছে, ফ্রেশ ক্রিম দেওয়া হয়েছে, আর আছে কি চিরা। স্মুদি সাধারণত একটু ঘন হয়, ঠিক থাকে। তো এটা দেখো যথেষ্ট ঠিক। এবং কেউ যদি চায় এটা বানিয়ে আরেকটু চিরা অ্যাড করে একটা কাচের পাত্রে যদি ফ্রিজে রেখে দেয়, এটা জমে পুডিংয়ের মতো হয়ে যাবে। তারপরে চামচ দিয়ে কেটে কেটে খেতে পারবে। তো চিরার পরিমাণটা বাড়িয়ে দিলেই তখন সেটা অন্য ইয়ে হয়ে যাবে, চিরার পুডিং হয়ে যাবে, যেটা কিনা আমরা জমিয়ে নিতে পারি। ওভেন বেক করা বা কোনো কিছুর দরকার নেই, কারণ বর্তমানে আমরা অনেক ব্যস্ত সময় কাটাই। রান্না যদি ঝামেলাপূর্ণ মনে হয়, সেই রান্নাটা কিন্তু আমরা কেউ করতে চাই না। যত সহজ পদ্ধতিতে এবং আমার কিচেনে যা আছে আমার সাধ্যের মধ্যে, তাই দিয়ে যদি আমরা রেসিপি বানাই তাহলে কিন্তু সবাই সেটা খেতে চায়। আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়েছি। তো ফ্রেশ ক্রিম আপনি নাও দিতে পারেন, কোনো দরকার নেই। আপনি শুধু দুধ দিয়েই করুন, সেটা অনেক ভালো হবে। আবার দুধে অনেকের প্রবলেম আছে, ল্যাকটোজ প্রবলেম, সেই ক্ষেত্রে আপনি টক দই ব্যবহার করেন, সেটাও অত্যন্ত ভালো শরীরের জন্য। কোনো একটা অপশন নয়, আপনার জন্য অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এগুলো দিয়ে তৈরি করতে পারেন। এটা আমাদের ইফতারেও চলবে, সেহরিতেও চলবে। সেহরির কথা আমি এই জন্যেই বলছি এই খাবারটাকে, কারণ আমি ঘুমোতে যাওয়ার আগে যদি সব মিক্স করে একবারে রেডি করে আমি রেখে দিলাম ফ্রিজে, ঘুম থেকে উঠে আমার আর কিছু ভাল লাগছে না, একটা ডিম সিদ্ধ করলাম,
সাথে এক বোল এরকম চিরার স্মুদি নিলাম আর 2টো খেজুর, তাহলে কিন্তু আমার সারা দিনের যে এনার্জি সেটা আমি আরামসে অনেক পেয়ে যাই। ধন্যবাদ আপা আপনাকে। আর চিড়া আমার খুবই পছন্দের, আর চিড়া দিয়েই একটা রেসিপি আপনি আমাকে দেখালেন, খুব ভালো লাগলো। আর তোমার যে রেসিপিটা আজকে আমরা দেখলাম, আপনারা দেখলেন, সেই সুদূর রাজশাহী থেকে এসে শর্মি আমাদের চমৎকার একটা কাবাব তৈরি করে দেখালো। ইফতারিতে আশা করি আপনারা তৈরি করবেন। শর্মি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, চ্যানেল 9কে অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রোগ্রামে ডাকার জন্য। আর অবশ্যই দোয়া রাখবেন আপা। অবশ্যই, আমার দোয়া সবসময় তোমাদের জন্য আছে। প্রিয় দর্শক, আমরা আমাদের 9 কিচেনের আয়োজনের আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটা কথাই শুধু বলবো, কি খান একটু জানেন, বুঝেন, চিন্তা করেন, আর নিজের শরীরটাকে চিন্তা করে খাবার খাবেন। আমরা যা মনে চায় স্টমাকে দিয়ে দেই, আর তারপরে দেখা যায় যে একটু পরেই দেখা যায় ও পেট ব্যথা, অ্যাসিডিটি, যে ইনো খাচ্ছে কেউ, গ্যাসের ওষুধ খাচ্ছি আমরা। তো একটু যদি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি, আমার জিভটাকে যদি কন্ট্রোল করতে পারি, আমার মাইন্ডটাকে যদি আমি চেঞ্জ করতে পারি যে না, আমি এমন কিছু খাবো না যেটা খেলে আমার সমস্যা হবে। আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন খেলাম, বাকি টাইমটা আমি চেষ্টা করব হেলদি ফুড খাওয়ার জন্য। আর ব্যালেন্স মিল খুব ইম্পর্টেন্ট। আমি কতটুকু আজকে মানে ইফতারের পরে খাবো, একটা প্লেট নিয়ে আপনি যদি চিন্তা করি যে হ্যাঁ আমি 2 গ্লাস পানি খাবো, 4 গ্লাস আমি হয়তো ড্রিঙ্কস, জুস এগুলো খাবো, হয়তো আমি রাইস নিলাম এক বোল পরিমাণ, প্রোটিন থাকলো, ভেজিটেবল থাকলো, একটা ডিম থাকলো। তো এই জিনিসগুলো অত্যন্ত জরুরি আমাদের সারাদিন রোজা রেখে এনার্জি পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আমাদের চ্যানেল 9-এর কিচেনে। আশা করি ভালো থাকবেন।